এই জন্য আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, এই সমস্ত বাউল আর ফাউল যারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, উম্মাহের ভিতরে ফিতনা ফাসাদ লাগায় দিতে চায়, ডক্টর ইউনূস স্যারকে বলতে চায় এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া জাতিকে দেখান যে আমরাও আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি। এক বাউল নামের ফাউল শুনেন নাই আপনারা? নাম হলো আবুল সরকার, যে কিনা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, সরাসরি আমার আল্লাহর অস্তিত্বকে নিয়ে আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা চাই এর দৃষ্টান্তমূলকজনক শাস্তির ব্যবস্থা করা হয়। ডক্টর ইউনূসকে আমরা বলতে চাই যে আপনি যেন এর দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করেন, যেন ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কোন আল্লাহর বান্দা, কোন নাস্তিক মুরতাদের বাচ্চারা আমার আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে যেন কটূক্তি করতে না পারে। আমার ভাইয়েরা, 96% মুসলমানের এই জমিনে নাস্তিক আসাদ নূর আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীরে নিয়ে কটূক্তি করে। আবার ওদিকে বেশ্যা তসলিমা নাসরিন আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর বিধানকে নিয়ে কটূক্তি করে। বড় আফসোসের বিষয়, আজও পর্যন্ত বাংলার জমিনে এর কোনো বিচার আমরা দেখতে পাই নাই। আমার ভাইয়েরা, এই জন্য আমরা এই জাতিকে বলতে চাই, কে কোন দল করেন ওইটা দেখার বিষয় নয়। আমি আওয়ামী লীগ করতে পারি, আমি বিএনপি করতে পারি, এটা আমার স্বাধীনতা। আমার যেই দল মনে চায় আমি সেই দল করতে পারি। আমি কওমির হই আর আলিয়ার হোক, ওইটা দেখার বিষয় না। যেই নাস্তিকের বাচ্চা, যেই ব্লগার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, এই আবুল সরকারের মতো বাটপারের গোষ্ঠী, বাউল নামের ফাউল, যেই বাউলটার নামকরণ করা হয়েছে পেশাব থেকে, ঠিক না বেঠি? আপনি গ্রামার খুঁজেন, আল বাউলু মাজদার থেকে আসছে। এই আল বাউলু শব্দের অর্থ হলো পেশাব। কি? প্রিয় ভাইয়েরা আমার, যাদের জন্ম, যাদের অস্তিত্ব পেশাব থেকে তৈরি, এই মানুষগুলোর থেকে জাতি কোনোদিন ভালো কিছু আশা করে না, ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, এই সমস্ত বাউল আর ফাউল যারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, উম্মাহের ভিতরে ফিতনা ফাসাদ লাগায় দিতে চায়, ডক্টর ইউনূস স্যারকে বলতে চায় এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া জাতিকে দেখান যে আমরাও আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য দুনিয়ায়ও এদের জন্য লানত, এই বাউল নামের ফাউলদের জন্য দুনিয়ায়ও লানত, আখিরাতেও লানত। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, আমি আল্লাহ নিজে ওদের উপরে লানত করি। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ইউযুনাল্লাহ, আমার আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেন লা'আনাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপরে লানত করে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও বরবাদ। ঠিক না বেঠি?